হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে অপশন সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন বা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করবেন, কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করবেন সেটা। সো বেসিক্যালি এটা দুইভাবে মানুষ করে থাকে। এটা সহজ, দুইটাই সহজ হয় এবং কুইকলি করা হয়, কিন্তু একটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে করা হয় আর একটা হচ্ছে আপনার নর্মাল ওয়েতে করা হয়। প্রফেশনাল ওয়েতে করলে আপনার সুবিধা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট যখন আপনার কাজ দিবে বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা কোনো অফিস আদালতে কাজ করবেন, তো প্রফেশনাল লেভেলে করলে আপনার দেখে বুঝতে পারবে যখন আপনার ফাইল বা পিএইচডি ফাইলে যখন চাইবে, তখন আপনার কালারটা আপনার কাজটা দেখে বুঝতে হবে যে আপনার অ্যাডভান্স লেভেল বা আপনি ভালোভাবে কাজটা করতে পারেন। আর নর্মাল যে ওয়েটা আছে, আপনি দুইটাই আপনাদেরকে দেখাবো। নর্মাল যে ওয়েটা সেটা হচ্ছে আপনার জাস্ট ম্যাজিক টুলের উপর ক্লিক করবেন, ম্যাজিক টুলসের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কালারটা জাস্ট চেঞ্জ করবেন, আর কিছু না। এটা করলে তারপর কন্ট্রোল ডি, কালারটা চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব সহজ, এইভাবে করা যায়। কিন্তু এইভাবে করলে কিছু প্রবলেম আছে। দেখেন, যদি কোনো একটা পিকচারে এইভাবে কালার করেন, সেক্ষেত্রে দেখবেন সাইডে বর্ডারে অনেক সময় অনেক সমস্যা প্রবলেম থেকে যায়, যেগুলো ঠিক করা যায় না। এই যে দেখেন, বর্ডারের সমস্যাগুলো থেকে যায়। তো এইটা আসলে কোনো ভালো রুলস না। ভালো রুলস আপনি আপনার এই জন্য আপনাদেরকে আমি সঠিক যে প্রফেশনাল ওয়েটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম যে এটাকে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে মাস্কিং করা। ইমেজের কাজ, ইমেজ রিটাচিং বা ক্লিপিং মাস্কিং এর আপনাদের কথা বলছিলাম আমি আগের দিন। ক্লিপিং এবং মাস্কিং, এই মাস্কিং করে মূলত প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে যখন আপনারা কোনো মার্কেট প্লেসে ঢুকবেন বা মার্কেট প্লেসে যখন কাজ করবেন, তখন আপনাদেরকে বলবে যে ইমেজের কাজ করতে গেলে বলবে আপনাদেরকে মাস্কিং করে আমাকে কাজটা করে দিতে হবে, বা আমার ক্লিপিং বা রিটাচিং বা মাস্কিং করে আমার কাজটা করতে হবে। সেজন্য আপনাদেরকে দেখায়। তো আমরা মাস্কিং করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা দেখাবো। ফার্স্টে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, এটা হচ্ছে ম্যাজিক টুলসে ক্লিক করবেন। ম্যাজিক টুলসে ক্লিক করার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ফুললি যখন সিলেক্ট হয়ে যাবে, এরপর আপনার মেনু বার উপর থেকে আপনার সিলেক্ট অপশন ক্লিক করে ইনভার্স করবেন। ইনভার্স করা হয়ে গেলে আপনার আপনার যে ইমেজটা, এইটা আপনার সিলেক্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর আপনার মাস্কিং এ ক্লিক করবেন। মাস্কিং ক্লিক করে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই, দেখছেন? এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা মাস্কিং এর পাশে যেটা আছে দেখুন, অ্যাডজাস্টিং যে কালার, সে আছে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনারা ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। এটা সলিড কালার, এখানে দেখেন সলিড কালার। আমি আবার বলতেছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর সলিড কালারে ক্লিক করবেন। সলিড কালার ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা করবেন মূলত, সে কালারটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখা যাচ্ছে আপনারা যদি এই কালারটা করেন বা ব্লু কালার করেন বা ডার্ক ব্লু কালার করেন, যে কালারটা করেন না কেন, সে কালারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ড্র্যাগ করে এটাকে নিচে নিয়ে আসবেন, লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন ড্র্যাগ করে। লেয়ারটাকে নিচে নিয়ে আসার পর আপনাদেরকে আগেই বলছিলাম, এই যে সাইডে দেখেন, আমি প্রথমে যে নর্মাল ওয়েতে যখন দেখাইছিলাম তখন দেখাইছিলাম যে এইগুলো থেকে যাচ্ছে, দেখছেন? কিন্তু এইভাবে যখন করার পর এই পর্যন্ত করলেন, এটা হচ্ছে মাস্কিং করা বলা হয়। মাস্কিং করার পর আপনারা যে মাস্কের উপর ক্লিক করে সেই মাস্কের উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে রিফাইন মাস্ক আছে, রিফাইন মাস্কে ক্লিক করবেন। রিফাইন মাস্কে ক্লিক করার পর ভিউয়ের পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর আপনারা অন লেয়ারে ক্লিক করে রাখবেন। অন লেয়ার, ওকে। অন লেয়ারে ক্লিক করার পর ভিউতে আবার ক্লিক করবেন। স্মার্ট রেডিয়াসটা আপনারা টিক চিহ্ন দিবেন এবং এখানে আমি 4.5 রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফেদারটা আমি একটু বাড়িয়ে দিলাম। ফেদারটা আপনার 1.4 বা 0.3 দিচ্ছি। আর নিচে আউটপুটে যেটা আছে সেটা আপনি ক্লিক করে এইটাকে আপনার বাড়িয়ে দিচ্ছি, ওকে। এইভাবে যখন কাজ করবেন, দেখেন দেখায় 1.4 স্মুথলি করা হয়। আপনারা যদি এখান থেকে না করেন, এইভাবে এটাকে আর একটু কমায় দেন,
এইভাবে যখন কাজ করবেন, এইভাবে কাজ করা হয় স্মার্ট অবজেক্টটা একটু বাড়াই দেন। বাড়াই দেওয়ার পর এটাকে 1.4 রাখলাম। এটাকে আমি 100 করে দিলাম। 100 করে দিলে দেখেন আপনাকে এটা আপনি আপনাদেরকে দেখায় একটা জিনিস, জুম করে দেখায়। দেখেন আপনার কিন্তু সাইডের সেটা কিন্তু নাই, দেখছেন? সাইডের যেটা সেটা কিন্তু নাই। দেখেন সাইডের যেটা সেই দেখুন নাই, দেখছেন? এইভাবে মূলত কাজটা করতে হয়। এইভাবে কাজটা করলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে। আর ওকে করার পর এরপর আপনি সেভ করে রাখবেন। এরপর আপনার সেভ যে আপনার যে ফোল্ডারে, সে ফোল্ডারটা অপশনে আপনার একটা নাম দিয়ে একটা নাম দিবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। সেভ করে রাখলেন। সেভ আছে ক্লিক করলেন, জেপিজিতে সেভ করে রাখলেন। ওকে, আচ্ছা এটা তো আপনাকে দেখাচ্ছি নর্মাল একটা ওয়ে, এখানে আপনাকে অ্যাডভান্স লেভেলে আপনাকে দেখালাম। কিন্তু যদি এরকম যদি থাকে, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখাই, সেটা হচ্ছে আপনি কালারটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। কালারটা আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন কালার যে কালারে কোন না কেন সে কালারটা সহজেই চেঞ্জ হবে। মাস্কিং করলে একটা সুবিধা, মাস্কিং করলে একটা সুবিধা যে আপনি যে কালারে করেন না কেন কালারটা যেভাবেই করেন না কেন, যখন যে কালারটা চান না কেন কালারটা খুব সহজে করতে পারবেন। দেখেন আপনি মাস্কিং ক্লিক করেন, যে কালারটা অবশ্যই সেভাবে করতে পারবেন। দেখেন আপনি ড্র্যাগ করে আপনি যে কালার নেন না কেন, সেই কালারটাই আপনি করতে পারবেন। দেখছেন কত সহজে করা যায়। তো এইভাবে কালার চেঞ্জ করতে হয়। আরেকটা আপনাকে বিষয় আপনার জিনিসকে দেখাই, সেটা হচ্ছে এইটা আপনার এই পিকচারটার ক্ষেত্রে কিন্তু এনার যে ভদ্রলোককে দেখাচ্ছে, এনার কিন্তু চুলটা খুব কম। কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে হয় তখন কি করবেন? মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। মেয়েদের মানে চুল নিয়ে যখন কাজ করতে হয় তখন অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। আর কি ধরনের সমস্যা পড়তে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেটা বলছিলাম, মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সমস্যাটা একটু প্রবলেম। সেটা হচ্ছে সাপোজ মনে করেন একটা পিকচার, এই পিকচারটাকে আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। আমি একটু ব্ল্যাক করে ছোট করে নিই, কালারটা চেঞ্জ করব। কিন্তু কালারটা চেঞ্জ করব ঠিক আছে, কিন্তু দেখেন এনার চুলের কিন্তু খুব প্রবলেম করতে পারে। কারণ এনার চুলের কিন্তু খুব কম প্রবলেম ছিল। এই ধরনের চুলে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই ধরনের চুল যেগুলো চুলের এই যে চলে গেছে অনেক দূর বা বাইরে, এই চুলগুলো আমরা কি করব? এক্ষেত্রে সেম ওয়েতেই আমরা কাজ করব, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেম ওয়েতেই দেখাবো। সেক্ষেত্রে আপনাদেরকে যে করতে হবে সেটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে ম্যাজিক টুলসে ক্লিক করলাম। ম্যাজিক টুলসে ক্লিক করার পর আপনারা সিলেক্ট করার পর শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করে নিলাম, যতটুকু পারা যায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট অপশনে যে ইনভার্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে মাস্কিং করলে দেখেন সেম ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে। এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন, সলিড কালারে যাবেন। এইটা আমি অন্য একটা কালার দেবো, মনে করেন আমি এই কালারটাই নিব। এই কালারটা যে কোনো একটা কালার নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার নেবেন। ইচ্ছা মতো আপনি একটা কালার এই কালারটা নিলেন, নেওয়ার পর এই কালারটা সিলেক্ট করলেন, তারপর এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলেন। নিয়ে আসার পর দেখেন এটা কি অবস্থা, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা থেকে গেছে। এইটা তো ঠিক করতে গেলে তো অনেক সমস্যা, কিন্তু কোনো ব্যাপার না। আপনার উপরে ড্র্যাগ করা নিয়ে আসার পর আপনার যেটা মাস্কিং করা আছে, মাস্কিং এটাকে ক্লিক করবেন, রাইট বাটন রিফাইন মাস্ক ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়ান লেয়ারে ক্লিক করে রাখবেন, ভিউতে ক্লিক করবেন। রেডিয়াসে আপনারা 8, 9, 6, 6.87 যেটা দেন সমস্যা নেই, আপনার পছন্দ মতো দিবেন।
ফেদারটা আমি 1.5 দিয়ে দিই, 1.5। নিচে নিচে এটা ক্লিক টিক কিনে দিই, 100% করে দিই। করে দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি আপনার যে ব্রাশ টুলসটা, এটা ব্রাশ টুলসটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন পিছনেটা কিন্তু চলে যাচ্ছে, বুঝছেন? পিছনে যখন ড্র্যাগ করবেন তখন আর কি আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। পিছনে যে কালারটা আছে সে কালারটা দেখা যায়। আগে যে কালারটা ছিল, যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল, এখনকার সেই জায়গায় দেখা যাচ্ছে না। তো এইভাবে আপনারা মেয়েদের চুলের ক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে আমি ওকে করলাম। তো আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখালাম। একটা হচ্ছে ছেলেদের যে কোনো একটা চুলের ক্ষেত্রে কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করবেন, প্লাস একটা মেয়েদের কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, দুইটাই আপনাদেরকে দেখালাম। তো এইটাও সেভ করে রাখবেন। সেভ করা হয় এইভাবে কাজটা করবেন। তো আশা করি আমার চ্যানেলটা আপনাদেরকে ভালো লাগছে, আমার ভিডিওটা আপনার ভালো লাগছে। আমার চ্যানেলের সাথেই থাকবেন সবসময়, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করবেন। তো নিজেদের খেয়াল করবেন, নিজেদেরকে খেয়ালে রাখবেন এবং নিজেদেরকে কেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফেজ সবাইকে।